হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। রাজিন টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি নতুন খামারি হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মুরগির বাচ্চার জীবনের প্রথম 7 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই 7 দিনে সঠিকভাবে যত্ন নিতে পারলে মৃত্যুর হার অনেক কমে যায়, বাচ্চা দ্রুত বৃদ্ধি পায় এবং পরবর্তীতে ভালো ওজন পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো প্রথম 7 দিনে কি করবেন, কি করবেন না, এবং নতুন খামারিরা সবচেয়ে বেশি কোন ভুল করে থাকেন। চলুন শুরু করা যাক। দর্শক, চলে আসলাম ইন্ট্রোর পরে। প্রথমে আলোচনা করব ব্রুডিংয়ের সময় প্রথম দিনে কি করবেন। বাচ্চা খামারে আনার আগেই ব্রুডিং হাউস সম্পূর্ণ প্রস্তুত করে রাখতে হবে। ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। শুকনা লিটার 2 থেকে 3 ইঞ্চি পুরো করে বিছিয়ে দিতে হবে। ব্রুডার বা হিটার অন্তত 2 থেকে 3 ঘন্টা আগেই চালু করে রাখতে হবে, যাতে সঠিক তাপমাত্রা তৈরি হয়। বাচ্চা আসার পর প্রথমেই পরিষ্কার পানি দিতে হবে, খাবার নয়, প্রথমেই তাদের সামনে পরিষ্কার পানি দিতে হবে। তারপর 1 থেকে 2 ঘন্টা পরে ভালো মানের স্টার্টার ফিড খেতে দিতে হবে। সব বাচ্চা পানি ও খাবার খাচ্ছে কিনা সেগুলো প্রথম দিন লক্ষ্য করতে হবে। দর্শক, এখন আমি আলোচনা করব ব্রুডিংয়ের দ্বিতীয় দিনে কি করতে হবে। বাচ্চার আচরণ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। সব বাচ্চা যদি এক জায়গায় গাদাগাদি করে থাকে তাহলে বুঝবেন ঠান্ডা লাগছে। যদি হিটার থেকে দূরে থাকে আর হাঁপায় তাহলে বুঝতে হবে যে অতিরিক্ত গরম লাগছে। যদি দেখেন বাচ্চাগুলো পুরো ব্রুডিং এলাকা সমানভাবে ছড়িয়ে থাকছে এবং ঘুরে ফেরা করছে এবং ভালোভাবে খাবার খাচ্ছে, তাহলে বুঝতে হবে ব্রুডারের তাপমাত্রা সঠিক আছে। দর্শক, এখন আলোচনা করব ব্রুডিংয়ের তৃতীয় দিন নিয়ে। তৃতীয় দিনে লিটার পরীক্ষা করে দেখতে হবে যে লিটারগুলো শুকনো আছে নাকি ভিজা হয়ে গেছে। যদি লিটার দেখেন যে কোনো জায়গা থেকে অতিরিক্ত ভিজে গেছে, সেখান থেকে লিটারটাকে একবার উঠিয়ে ফেলে সেখানে নতুন লিটার দিতে হবে। আর যদি দেখেন যে পুরো লিটারই স্যাঁতস্যাঁতে ভেজা হয়ে গেছে, তাহলে সম্পূর্ণ লিটারটাই পরিবর্তন করে দিতে হবে। আর যদি দেখেন যে লিটারগুলো মোটামুটি ভিজে গেছে, তাহলে লিটারটাকে অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে ভেজা লিটার মানেই প্রচুর পরিমাণ রোগ, সেখানে ভাইরাস বাসা বাঁধছে। তাই ভিজা লিটার কখনোই রাখা যাবে না। মুরগির বাচ্চাগুলো প্রথম অবস্থায় তাদের নাভি কাঁচা থাকে, তাই যে কোনো ভাইরাস, যে কোনো জীবাণু কিন্তু খুব দ্রুত মুরগির বাচ্চাগুলোকে আক্রমণ করতে পারে। তাই ভিজা লিটার কখনোই রাখা যাবে না। ভিজা লিটারই কিন্তু রোগের অন্যতম কারণ। ভিজা লিটার পরিবর্তন করার সাথে সাথে মুরগির বাচ্চাকে যে খাবার, ফিডার এবং ড্রিঙ্কার দিয়েছেন সেগুলো কিন্তু সময় মতো পরিষ্কার করতে হবে। সকালে দিয়েছেন আর সন্ধ্যায় পরিষ্কার করবেন সেটা কিন্তু চলবে না। দিনে কমপক্ষে 3 বার সেই পানির পাত্রগুলো এবং খাবারের পাত্রগুলো পরিষ্কার করে দিতে হবে, যাতে সেখানে মুরগির বাচ্চার মল না থাকে, কোনো পিঁপড়া বা অন্য কোনো জীবাণু পড়ে না থাকে। নিয়মিত কিন্তু পরিষ্কার করতে হবে। দর্শক, এখন আমি আলোচনা করব ব্রুডিংয়ের চতুর্থ দিন নিয়ে। চতুর্থ দিনে প্রতিটি বাচ্চা বৃদ্ধি লক্ষ্য করতে হবে। যে বাচ্চা দুর্বল বা কম খাচ্ছে তাকে কিন্তু আলাদাভাবে নজরদারিতে রাখতে হবে। আর অসুস্থ বাচ্চা থাকলে তাদের জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে অসুস্থ বাচ্চাগুলোকে কিন্তু সুস্থ বাচ্চা থেকে আলাদা করতে হবে। যে বাচ্চাগুলো পুরো অ্যাক্টিভ আছে, ঠিকভাবে খাবার দাবার খাচ্ছে, এই বাচ্চাগুলোকে এক জায়গায় ব্রুডিং করতে হবে। অসুস্থ এবং দুর্বল বাচ্চাগুলোকে আলাদা করতে হবে এবং তাদের রোগ চিহ্নিত করে তাদের ট্রিটমেন্ট নিতে হবে। তবে নিজে কোনো ঔষধ খাওয়াতে যাবেন না। অবশ্যই কিন্তু ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ খাওয়াবেন। আর ঔষধ খাওয়াবার সময় অবশ্যই ঔষধের গায়ে লেখা নিয়মাবলী অনুযায়ী মেনে চলে তারপর খাওয়াবেন। আবার সরাসরি কোনো ওষুধ যদি হয় মুরগির, সরাসরি অ্যান্টিবায়োটিক দিবেন না। আগে রোগ চিহ্নিত করতে হবে, তারপর অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি আপনারা রোগ চিহ্নিত না করে অ্যান্টিবায়োটিক দেন, সেক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়বে এবং বৃদ্ধি কমবে, ওজন কমবে। তাই রোগ চিহ্নিত করে তারপর অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা নিতে হবে। দর্শক, এখন আমি আলোচনা করব ব্রুডিং করার সময় পঞ্চম দিনে কি করতে হবে। পঞ্চম দিনে অবশ্যই আপনাকে আজকের খেয়াল রাখতে হবে যে আপনার ব্রুডিং হাউসে বায়ু চলাচল ঠিক আছে কিনা। সকল দরজা জানালা যদি বন্ধ করে দেন আর বায়ু চলাচল না করে, সেটাও কিন্তু সমস্যা। আবার যদি সব খুলে রাখেন আর সরাসরি বাইরে ঠান্ডা বাতাস এসে মুরগির বাচ্চার গায়ে লাগে, সেটাও কিন্তু সমস্যা। এই দুটির মাঝামাঝি আপনাকে কিন্তু অবস্থান করতে হবে, যাতে মুরগির ব্রুডিং হাউসে গ্যাস না জমে সেটাও খেয়াল করতে হবে। আবার সরাসরি যাতে ঠান্ডা বাতাস মুরগির বাচ্চার গায়ে না লাগে সেটাও খেয়াল করতে হবে। তো পঞ্চম দিনে অবশ্যই আপনার ব্রুডিং ঘরটাকে এমনভাবে দেখতে হবে যাতে সরাসরি মুরগির বাচ্চার গায়ে ঠান্ডা বাতাস না লাগে। দর্শক, এখন আলোচনা করব ব্রুডিং হাউসের ষষ্ঠ দিন নিয়ে। আজকে আপনি অবশ্যই খাবার, পানি ও খাবার পাত্রের সংখ্যা ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে। কারণ ব্রুডিং শুরুর সময় আপনি যে খাবারের পাত্র এবং ড্রিঙ্কার পানির পাত্র দিয়েছেন, সেটা কিন্তু এখন থাকলে চলবে না।
কারণ প্রথম অবস্থায় বাচ্চাগুলো খুব ছোট ছিল, খাবার খুব কম খেয়েছে। আজকে ষষ্ঠ দিন তারা অনেকটাই বড় হয়েছে এবং খাবার দাবার তাদের বেশি প্রয়োজন, এবং বাচ্চাগুলো বড় হওয়ার সাথে সাথে তাদের চিক গার্ডের জায়গাটাকে একটু বাড়তি করে দিতে হবে, যাতে বাচ্চাগুলো সমানভাবে দূরত্ব বজায় রেখে ঘোরাফেরা করতে পারে এবং সঠিকভাবে খাবার খেতে পারে। এজন্য খাবারের পাত্র এবং ড্রিঙ্কারগুলোকে বাড়িয়ে দিতে হবে, যাতে সকল বাচ্চাগুলো সমানভাবে খাবার পায়। যদি চিক গার্ড ছোটো থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো সমানভাবে খাবার পাবে না। যারা অ্যাক্টিভ এবং শক্তিশালী বাচ্চা তারা খুব তাড়াতাড়ি সব খাবারগুলো খেয়ে নেবে, আর দুর্বল বাচ্চাগুলো পিছিয়ে পড়বে। তাই দুর্বল বাচ্চাগুলোকে আলাদা রাখতে হবে এবং যেগুলো অ্যাক্টিভ বাচ্চা সেগুলোকে একসাথে রেখে খাবারের পাত্র এবং পানির পাত্রের সংখ্যা বাড়িয়ে দিয়ে নিয়মিত 3 বেলা খাবার দিতে হবে। ব্রুডিং করার 7ম দিনে এসে আপনাকে যা করতে হবে, প্রথম সপ্তাহ শেষে বাচ্চার ওজন এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে হবে। বাচ্চাগুলোকে আপনাকে ওজন দিয়ে দেখতে হবে যে 7 দিনের সময় যতটুকু ওজন আসার কথা ছিল সেটা হয়েছে কিনা, মানে ঠিকভাবে গ্রোথ হয়েছে কিনা। আর মৃত্যুর হার এবং খাবার ও পানির পরিমাণ লিখে রাখতে হবে। আপনি যে মুরগির বাচ্চাগুলো দিয়ে ব্রুডিং শুরু করছেন, 7ম দিনে এসে কয়টি বাচ্চা মারা গিয়েছে সেটার নোট রাখতে হবে, খাবার কত কেজি লেগেছে সেটার নোট রাখতে হবে, পানি কী পরিমাণ খেয়েছে সেটার নোট রাখতে হবে। এতে করে আপনি পরবর্তী আবার যখন মুরগির বাচ্চা দিয়ে ব্রুডিং ব্যাচ শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভুলগুলো সহজেই ধরতে পারবেন এবং ভুলগুলো সংশোধন করতে পারবেন। তাই 7ম দিনে এসে আপনি এই নোটগুলো করে রাখতে হবে। তার পাশাপাশি 7ম দিনে এসে মুরগির বাচ্চার জন্য যে নির্দিষ্ট ভ্যাকসিনগুলো থাকে সেগুলো কিন্তু শিডিউল মেনটেন করে ভ্যাকসিনগুলোকে দিয়ে নিতে হবে। দর্শক, এখন আমি আলোচনা করব ব্রুডিংয়ের সময় নতুন খামারিরা যেই 5টি ভুল বেশি করে থাকেন। ব্রুডিং হাউস আগে থেকে গরম না করেই তারা মুরগির বাচ্চাগুলোকে এনে কিন্তু ব্রুডিং হাউসে দিয়ে দেয়। তাতে হয় কি, মুরগির বাচ্চাগুলো একটি জার্নি ভিতর থেকে আসার কারণে তারা দুর্বল হয়ে পড়ে। তো আপনি যে হাউজের ভিতরে ছাড়লেন, ব্রুডিং ঘরে ছাড়লেন, সেটার যদি আগে থেকে লাইট জ্বালিয়ে না রেখে গরম রাখেন তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো সঠিক পরিবেশ পাবে না, তখনই কিন্তু তারা অসুস্থ হওয়া শুরু করবে। তাই মুরগির বাচ্চাগুলো ব্রুডিং হাউসে আনার আগে বা ছাড়ার আগেই কিন্তু 3 থেকে 4 ঘন্টা আগে ব্রুডিং হাউসের লাইটগুলো জ্বালিয়ে রেখে তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে হবে। তারপর করতে হবে কি, ভেজা লিটার ব্যবহার। যারা নতুন খামারি থাকেন তাদের অভিজ্ঞতা না থাকার কারণে তারা অনেক সময় দেখা যায় যে ব্রুডিংয়ের সময় ভেজা লিটার ব্যবহার করেন। পর্যাপ্ত পানি না দেওয়া, ব্রুডিং করার সময় কমপক্ষে 3 থেকে 4 বার পানি পরিবর্তন করে দিয়ে নতুন নতুন পানি কিন্তু সবসময় ব্রুডিং হাউসের ভিতরে রাখতে হবে। অতিরিক্ত গরম বা ঠান্ডা রাখা, অতিরিক্ত গরম বা ঠান্ডা অনেকেই হয়তো বা নতুন অবস্থায় বুঝেন না, তাই আপনারা অবশ্যই থার্মোমিটার এবং মুরগির বাচ্চার আচরণ দেখে কিন্তু বুঝে নেবেন যে তাপমাত্রা বাড়াতে হবে নাকি কমাতে হবে। এবং অতিরিক্ত ভিড় করা, অনেকেই করেন কি, নতুন বাচ্চা ব্রুডিংয়ের সময় অতিরিক্ত লোকজন এসে ভিড় করে এবং বাইরের লোকজন এসে দেখে, এতে কিন্তু ব্রুডিং হাউসে ভাইরাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এই ভুলগুলো করা যাবে না। দর্শক, এখন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেব যা সবসময় আপনার কাজে লাগবে। অবশ্যই সবসময় পরিষ্কার পানি দিতে হবে, ভালো মানের স্টার্টার ফিড ব্যবহার করতে হবে, প্রতিদিন অন্তত 2 বার বাচ্চার আচরণ পর্যবেক্ষণ করতে হবে, ঘর পরিষ্কার ও শুকনো রাখতে হবে। টিকা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। মনে রাখবেন, মুরগির বাচ্চার প্রথম 7 দিনের যত্নই একটি সফল খামারির ভিত্তি। এই 7 দিনে সামান্য অবহেলা বা বড় ক্ষতির কারণ হতে পারে। তাই আজকের ভিডিওতে যে পরামর্শগুলো দিয়েছি তা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং রাজিন টিভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।